আসি আমরা আজকের দিনে ঈশ্বর মহিত বাক্য পাঠ করি। মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 1 থেকে 4 পদ। সবাই মিলে আসি আমরা পাঠ করি। পরে যিশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময় তাহার শিষ্যেরা তাহাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? আমি তোমাদেরকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদেরকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে? আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও, কেহ যেন তোমাদিগকে না ভুলায়। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। বাক্য পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। বাক্যের অর্থ বুঝতে চাই, জানতে চাই, শিখতে চাই, পালন করতে চাই। তুমি আমাদের সাহায্য করো। বিশেষ করে তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমি এবং যত শ্রোতা আমরা আছি, আমাদের সবাইকে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বিশেষ করে বাক্যের বাধ্য হতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এবার সবাইকে বলি হালেলুয়া, জয় প্রভু যিশুর জয়। আজকের যে বাক্যটা এখানে আমরা পড়েছি, এই বাক্যে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যিশু কখন ফিরে আসছেন। When Jesus is coming back. আমরা তো এই মাসটা তো খুব প্রস্তুত হচ্ছি যীশু খ্রিস্টের জন্ম বড়দিন পালন করার জন্য। তার তো যীশু খ্রিস্ট তো জন্মেছিলেন আজ থেকে 2000 বছরের পূর্বে বেথলেহেমে গোয়াল ঘরে যাব পাত্রে শিশু হয়ে তিনি এসেছিলেন, মানুষ বেশে তিনি এসেছিলেন নিশ্চয়ই। এবং তারপর থেকে যীশু খ্রিস্ট স্বর্গারোহণ করলেন এবং তারপর থেকে জন্মদিন পালন করা হচ্ছে। আমরা বিশ্বাসীরা, সারা বিশ্বের বিশ্বাসীরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি আমরা বড়দিন হিসাবে। এবং এখন দেখা গেলে প্রায় যারা বিশ্বাসী না তারাও এই জন্মদিনটাকে পালন করছে এবং জন্মদিনটা পালন করার মাধ্যমে উৎসব করছে। উৎসবের মধ্যে বিশেষ যে বড়দিন মানে কেক খাওয়া হচ্ছে, এই তো। আর তাছাড়া আরও অনেক এদিক ওদিক অনেক কিছু রয়েছে। যাই হোক, যীশু খ্রিস্টের জন্মদিন নিয়ে আমরা পালন করছি। সে জন্মদিন তো জন্ম হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছিল যীশু খ্রিস্টের সম্বন্ধে, তিনি আসবেন মসীহ হয়ে, জন্মগ্রহণ করেছিলেন, এসেও ছিলেন এবং যা কিছু তার সম্বন্ধে বলা হয়েছিল সবই একটা পর একটা ঘটনা ঘটে গেছে, তিনি ঘটিয়েছেন। তারপরে স্বর্গে গেছেন, ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন এবং তারপরে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণীও করা হয়েছে, তার দ্বিতীয় আগমনের কথা, ফিরে আসার কথা। এবং সেই জন্য যীশু খ্রিস্ট কখন ফিরে আসছেন, এটা হচ্ছে আজকের দিনে আমাদের কাছে খুব বড় প্রশ্ন। যিশু যে কোনো সময়ে আসতে পারেন। যখন তিনি ফিরে আসবেন আমরা যেন প্রস্তুত থাকি, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যীশু খ্রিস্ট ফিরে আসছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসল গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা যেন প্রস্তুত থাকি। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বিশ্বাসীরা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বিশ্বাস করি। আমেন। হ্যাঁ, বিশ্বাস করি আমরা। যিশু নিজে সে কথা ঘোষণা করেছেন। মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 3 পদে যদি আমরা দেখি, সেটা আমরা জানি, সেখানে তিনি বলেছেন যে আমি ফিরে আসব। হ্যাঁ, তিনি ফিরে আসবেন, ঘোষণা তিনি নিজে করেছেন। তিনি স্বর্গে গেছেন আমাদের জন্য স্থান প্রস্তুত করতে, তিনি আবার ফিরে আসবেন, তিনি সেটা ঘোষণা করেছেন। আবার যদি আমরা প্রেরিতের কার্যাবলী তার 1 অধ্যায় 11 পদে দেখি, সেখানে আমরা দেখে নেব যখন যিশু স্বর্গে আরোহণ করছেন
1 অধ্যায় 11 পদে সেখানে সেইভাবে ঘোষণা করা হয়েছে। স্বর্গদূতেরা শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেইরূপ তিনি আগমন করিবেন। স্বর্গদূতেরা শিষ্যদের সেই ঘোষণা করেছিলেন। স্বর্গদূতেরা রাখালদের কাছেও ঘোষণা করেছিলেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, শুভ সংবাদ পৌঁছে দিয়েছিল। এবং এই শিষ্যরা যখন দেখছে, প্রেরিতের কার্যাবলী 1 অধ্যায় 11 পদে আমরা যেটা পড়ি, যীশু খ্রিস্ট চলে যাচ্ছেন, শিষ্যরা দেখছে, তখন স্বর্গদূতেরাও তাদের কাছে ঘোষণা করেছিল এই যে যিশু বলে ঘোষণা করেছিল, অর্থাৎ সেই যিশু যিনি বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 2000 বছরেরও পূর্বে, তার জন্মদিন আমরা পালন করতে চলেছি, সেই যিশু এই পৃথিবীতে আবার ফিরে আসছেন। সেই যিশু যিনি এই পৃথিবীতে থাকাকালীন জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, সেই যিশু ফিরে আসছেন। সেই যিশু যিনি নিজে যখন এই পৃথিবীতে মানুষ ছিলেন জলের উপর দিয়ে হেঁটে গেছিলেন, সেই যিশু ফিরে আসছেন। সেই যিশু যিনি লাসারকে বলেছিলেন কবর থেকে উঠে এসো, সেই লাসার জীবিত হয়েছিল, সেই যিশু ফিরে আসছেন। সেই যিশু যিনি ক্রুশে মরেছিলেন, সেই যিশু ফিরে আসছেন। সেই যিশু যিনি পুনরুত্থিত হয়েছেন, সেই যিশু ফিরে আসছেন। সেই যিশু যিনি স্বর্গে আরোহণ করেছেন, সেই যিশু আবার এই পৃথিবীতে ফিরে আসছেন। আমেন, হালেলুয়া। সেই যিশুর সম্বন্ধে আমরা কত পড়ছি এবং আমরা কত আশা করছি, সেই যিশুই আবার ফিরে আসছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। এটা তার ঘোষণা, তিনি ঘোষণা করেছেন, ভবিষ্যৎবাণী, তিনি ফিরে আসছেন, খুব শীঘ্র ফিরে আসছেন। আমেন, খুব শীঘ্র তিনি ফিরে আসছেন। কামিং সুন, খুব শীঘ্র। সব সময়ে বিশ্বাসীরা বিশ্বাস করেছিলেন যিশু তাদের সময়ে ফিরে আসবেন। সব সময় বিশ্বাসীরা বিশ্বাস করেছিলেন তাদের সময় যিশু কি করবেন, যিশু ফিরে আসবেন। যারা প্রথম বিশ্বাসী হয়েছিলেন তারাও বিশ্বাস করেছিলেন যে যিশু তাদের সময়ে ফিরে আসবেন আবার এই পৃথিবীতে। প্রথম শব্দতে বিশ্বাসীরা সেটাও বিশ্বাস করেছিল এবং সেই জন্য তো সাধু পৌল, যদি আমরা দেখি প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 16 থেকে 17 পদে তিনি কি বলেছেন দেখি তো আমরা। প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায় 16-17 পদে বলছে, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে। 16 পদের কথা দেখছি যে তিনি ফিরে আসবেন, কিভাবে আসবেন সেটা বলা হয়েছে, এবং তারপরে কারা প্রথমে উঠবে সেটা বলছে। তারপরে কি 17 পদে বলছে, পরে আমরা যাহারা জীবিত আছি, বলছে আমরা যাহারা জীবিত আছি, এ কথাটা কে বলছে? পৌল বলছেন জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অর্থাৎ পৌল একলা যে কথাটা বলেছেন, যদি আমরা দেখি এখানে, যে পৌল বিশ্বাস করেছিলেন যে যিশু তার জীবনকালেই আসবেন। অর্থাৎ পৌল জীবিত অবস্থা থাকাকালীনই যিশু কি করবেন, যিশু ফিরে আসবেন। এবং এই বিষয়টা প্রায় প্রত্যেক জেনারেশনের বিশ্বাসীরা এই বিষয়ে তারা কি করেছিল, তারা বিশ্বাস করেছিল। আবার অনেকে আছেন তারা কি করেছিলেন, সময় ও তারিখও বলেছিলেন। কিন্তু এতে খুবই দুটো বিপজ্জনক বিষয় আছে। প্রথম যে বিষয়টা হচ্ছে, যিশু ফিরে আসার দিন ও চিহ্ন, এর জন্য এত বেশি উদ্বেগ হওয়া যে যিশু খ্রিস্টের ফিরে আসাটা গুরুত্বটা লোপ পেয়ে যায়। অর্থাৎ তার ফিরে আসাটা সেই গুরুত্ব থেকেও কবে ফিরে আসছেন, কি চিহ্ন হবে, সেই দিকে বেশি উদ্বেগটা চলে যায়, সেই দিকে বেশি উৎসাহটা চলে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে,
দ্বিতীয় আগমনে সত্যকে অবহেলা করা ও তিনি কোনোদিন ফিরে আসবেন না এইরূপ মনোভাবে জীবনযাপন করা, এটা খুবই বিপজ্জনক বিষয়। সেই জন্য আজকের যে অংশটা আমরা পড়েছি মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 1 থেকে 4 পদ, যদি আমরা দেখি এই মথিলিখিত সুসমাচার 24 ও 25 অধ্যায় যদি দেখি আমরা, দুটো অধ্যায়, প্রভু যীশু তার এই পৃথিবীতে ফিরে আসার বিষয় খুবই একটা লম্বা বিবৃতি দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন ফিরে আসা। 24 এবং 25 অধ্যায় আমরা 24 অধ্যায় 1 থেকে 4 পদ পড়েছি। এই 24 অধ্যায় 1 থেকে 3 পদে যদি আমরা দেখি, সেখানে শিষ্যদের সাথে যিশুর কথাবার্তা রয়েছে এবং এখানে শিষ্যদের মধ্যে যে কথাবার্তা ছিল, শিষ্যদের দুটো প্রশ্ন ছিল, সেই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তিনি সেই দ্বিতীয় আগমনের বিষয়টাকে উল্লেখ করেছেন। 1 থেকে 3 পদে আমরা দেখেছি শিষ্যরা দেখেছিল, গাঁথুনি দেখেছিল। 2 পদ বলছে তিনি উত্তর করলেন, যিশু উত্তর করলেন। আবার 3 পদে দেখি যখন সে জৈতুন পর্বতে গেলেন, তখন সে শিষ্যরা জিজ্ঞাসা করেছিল কখন এই সমস্ত ঘটনা ঘটবে, আর তারপর জিজ্ঞাসা করেছিল আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি, ঘটনা কখন ঘটবে এবং চিহ্ন কি। তার উত্তরে 4 পদে বলছে যিশু উত্তর করে, অর্থাৎ যিশু কী করলেন, উত্তর দিতে আরম্ভ করলেন। এবং তারপর থেকে যদি আমরা দেখি এই 4 পদ থেকে 31 পদ পর্যন্ত তার দ্বিতীয় আগমনের পূর্বে কি কি ঘটনা ঘটবে তার বর্ণনা তিনি দিয়েছেন, কি কি চিহ্ন ঘটবে সেগুলো তিনি বর্ণনা দিয়েছেন। আমরা সেটা পড়ে নিজেরা পড়ে নেব, বাড়িতে একবার আমরা নিজেরা পড়ে 24 অধ্যায়টা 25 অধ্যায়টা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার পড়ে নেব, তাহলে আমরা বুঝতে পারবো এই 4 পদ থেকে কি হয়েছে একদম 31 পদ পর্যন্ত। 4 পদ থেকে একদম 31 পদ পর্যন্ত তিনি তার সেই আগমনের পূর্বে কি কি ঘটনা ঘটবে, কি কি চিহ্ন আমরা দেখতে পাবো সেই সম্বন্ধে তিনি বলার পরে তিনি কী করেছেন, এই 32 পদ থেকে তার সেই আগমনের কথা তিনি বলেছেন 41 পদ পর্যন্ত, 32 পদ থেকে 41 পদ পর্যন্ত। এবং তারপর যদি আমরা দেখি সেই 42 পদ থেকে শেষ পদ অর্থাৎ 51 পদ পর্যন্ত আমাদের অর্থাৎ বিশ্বাসীদের তিনি প্রস্তুত থাকতে বলেছেন এবং কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে সে কথাটাও তিনি বলেছেন। আসি আমরা একটু দেখি এই 24 অধ্যায়টাকে নিয়ে একটু দেখি যে কি বিষয়গুলো তিনি বলেছিলেন যখন তাকে প্রশ্ন করেছিলেন শিষ্যরা। এবং আজকে আমাদের আলোচনা হচ্ছে যে যীশু খ্রিস্ট কখন ফিরে আসছেন, তার উত্তরটা আমরা যীশু খ্রিস্টের মুখ থেকেই শুনি, তিনি উত্তর দিয়েছিলেন। প্রথমত যদি আমরা দেখি 32 থেকে 36 পদ যদি আমরা দেখি, কারণ তার আগে পর্যন্ত চিহ্নগুলো বলা হয়েছে সেগুলো আমরা নিজেরা দেখে নেবো, পড়ে নেবো, কিন্তু 32 থেকে 36 পদে যেটা আমি পড়ি তারপরে বলছি এখানে কি বিষয় লেখা আছে। পড়ছি, ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শেখো, যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে তখন তোমরা জানিতে পারো গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরা ওই সকল ঘটনা দেখিলেই জানিবে তিনি সন্নিকট, এমনকি দ্বারে উপস্থিত। আমি তোমাদিকে সত্য কহিতেছি, এই কালের লোকদের লোভ হইবে না, যে পর্যন্ত না এই সমস্ত সিদ্ধ হয়। আকাশের পৃথিবীর লোভ হইবে, কিন্তু আমার বাক্যের লোভ কখনো হইবে না। কিন্তু সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্র জানেন না। এখানে যে কথাটা বলা হয়েছে আসল বিষয় যেটা হচ্ছে এই তিনি যেটা বলেছেন এই 32 পদ থেকে 36 পদ, সেটা হচ্ছে আমরা সাধারণ সময়টা অর্থাৎ যীশু খ্রিস্টের আগমনের দ্বিতীয় আগমনের সাধারণ সময়টা জানতে পারি যদিও, তবে সুনির্দিষ্ট মুহূর্তটা না। সাধারণ সময় আমরা জানতে পারি কিন্তু সুনির্দিষ্ট যে সময় সেটা আমরা জানতে পারি না। তো সেজন্য তিনি কিসের তুলনা দিয়েছেন, এখানে ডুমুর গাছ থেকে তিনি তুলনা দিয়েছেন, ডুমুর গাছ থেকে তিনি শিক্ষা নিতে বলেছেন। কি শিক্ষা সেটা হচ্ছে যখন ডুমুর গাছের ডালে কচি পাতা বার হয় তখন জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে। এটা বলার পরে যিশু যেটা কথা বলেছেন সেটা হচ্ছে ঠিক সেই রূপ যিশু যে সময় আসবেন তার আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, যে সমস্ত ঘটনা ঘটবে তিনি বলেছেন এই 4 পদ থেকে আমরা দেখেছি 31 পদ পর্যন্ত পদগুলিতে তিনি বলেছেন, সেগুলি যখন ঘটতে দেখব তখন আমরা জানতে পারবো, কিংবা তখন আমরা জানতে পারি যে কাছে এসে গেছে যিশুর আগমন, তার ফিরে আসা
কাছে এসে গেছে। কিন্তু 36 পদটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 36 পদে বলেছে কেবল পিতা জানেন, কেবল পিতা জানেন। এই যে ডুমুর গাছের বিষয়টা না, এই ডুমুর গাছের বিষয়টা দুটো বিষয় বলে। প্রথম বিষয় যেটা একটু আলোচনা তো করলাম, যে প্রথম যে ডালে যখন সেই কচি পাতা বার হয় তখন আমরা বুঝতে পারি, প্রথম বিষয় হচ্ছে এটা যে গ্রীষ্মকাল সন্নিকট, এটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়, সাধারণ বিষয় সবাই বুঝতে পারি। কিন্তু দ্বিতীয় বিষয় যেটা, সেটা যদি আমরা দেখি হোসেয় পুস্তক, হোসেয় তার 9 অধ্যায় 10 পদ যদি আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে ডুমুর গাছকে যদি আমরা দেখি, বলা হয়েছে সেখানে ডুমুর বৃক্ষের অগ্রিম আশুপক্ষ ফলের ন্যায় তোমাদের পিতৃপুরুষ দিগকে দেখিয়াছিলাম। এই যে কথাটা এখানে বলা হয়েছে, অর্থাৎ ডুমুর গাছ বাইবেলের বাক্য অনুসারে ইসরায়েল জাতিকে প্রতীক চিহ্ন হিসাবে বলা হয়েছে। ডুমুর গাছকে ইসরায়েল জাতিকে প্রতীক চিহ্ন হিসাবে কিন্তু বাইবেলে বলা হয়েছে। বাইবেলে যদি আরও বিশেষ বিশেষ কিছুগুলো অংশগুলো আমরা পড়ে নেব, জিহিজকেল তার 36 অধ্যায় থেকে 39 অধ্যায় পড়ি, আমরা দেখব সেখানে, কিংবা দানিয়েলের পুস্তক তার 9 অধ্যায় 24 থেকে 27 পদ পড়ব, আমরা দেখে নেব। আর রোমীয় পুস্তক তার 11 অধ্যায়ের 21 পদ, এই পদগুলিতে আছে কি আছে, এই পদগুলিতে আছে যে ইসরায়েল আবার কি হবে, তারা একত্রিত হয়ে একটি দেশে পরিণত হবে। এবং যদি আমরা দেখি ওয়ার্ল্ড নিউজ যদি আমরা শুনি, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে এগিয়ে চলেছে। সে যাই হোক, এই দুটো বিষয় যে উদাহরণ দেওয়া হলো, ডুমুর গাছের উদাহরণ দেওয়া হলো, যীশু খ্রিস্টের উদাহরণ দিয়েছিলেন, কিন্তু আসল বিষয় যেটা আমাদের এখানে মনে রাখতে হবে যে সেই সুনির্দিষ্ট মুহূর্তটা কিন্তু কেউ আমরা জানি না, কেউ জানে না, কেউ দিন ও কোন ঘন্টায় আসবেন তা জানে না। হ্যাঁ, 4টের সময়, 5টার সময়, অমুক দিনে, কেউ জানে না। কিন্তু আমরা বিশ্বাসীরা আমরা নিশ্চিত যে তিনি ফিরে আসছেন। আমেন, মারানাথা। হ্যাঁ, তিনি ফিরে আসছেন। এবং এই যে এখানে আমরা পড়লাম যে আকাশ ও পৃথিবী লোপ হবে, কিন্তু যিশুর বাক্যের লোপ হবে না। অর্থাৎ যিশু এইখানে তিনি যে তার ঘোষণা করেছেন দ্বিতীয় আগমনে, তাই না, এই দ্বিতীয় আগমনের ঘোষণা তিনি যে করেছেন তার লোপ হবে না। মানে কি, সেটা কখনো দ্বিখণ্ডিত হবে না, সেটা অসফল হবে না। আমরা নিশ্চয়ই, সেই জন্য আমরা নিশ্চয়ই যিশু তার বাক্য অনুসারে ফিরে আসবেন যে বলেছেন এখানে, সেই বিষয়ে তার উপরে নির্ভর করতে পারি। আমেন, হ্যাঁ, নিশ্চয়ই। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, যদি আমরা দেখি 37 পদ থেকে 41 পদে এখানে যেটা বলা হয়েছে, আমি পড়ছি 37 থেকে 41 পদ। বাস্তবে নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনে সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া যাইবে। 2টি স্ত্রীলোক যাতা পিসিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাইবে। এই যে এটা তিনি তারপরে বললেন, এই পদগুলিতে যিশু কি বলতে চেয়েছেন, এই পদগুলিতে যিশু এটা বলেছেন, যিশু এমন সময়ে ফিরে আসবেন যখন পৃথিবী পুরোপুরি অপ্রস্তুত থাকবে। এবং সেজন্য তিনি নোহের সময়ের কথা এখানে উল্লেখ করেছেন। এই যে পদগুলি পড়লাম এতক্ষণ ধরে, এই পদগুলিতে যিশু নোহের সময়ের সঙ্গে তুলনা করেছেন তার আগমনে, তার যে আবার যে তিনি ফিরে আসেন সেই আগমনে তিনি তুলনা করেছেন নোহের সময়ের সঙ্গে। আমরা জানি যে নোহের সময় কি হয়েছিল। নোহের দিনে যখন নোহ ঈশ্বরের নির্দেশ অনুসারে জাহাজ তৈরি করছিলেন ও মানুষদের সতর্ক করেছিলেন ঈশ্বরের বিচার সম্বন্ধে, তখন কিন্তু কি হয়েছিল, মানুষেরা নোহকে ঠাট্টা করেছিল। নোহকে মানুষেরা কি বলেছিল, নোহ যা বলছে তা কোনোদিন হবে না। মানুষেরা এইভাবে নোহকে ঠাট্টা করেছিল। মানুষেরা বিশ্বাসই করতে পারেনি যে বন্যার দ্বারা সমগ্র পৃথিবী ধ্বংস হতে পারে। মানুষেরা এটা বিশ্বাসই করতে পারেনি। মানুষেরা নোহের কথাকে একেবারে অগ্রাহ্য করেছিল। নোহের সময় সেটা আমরা জানি, একেবারে অগ্রাহ্য করেছিল নোহের কথাকে। কিন্তু নোহ বাধ্য ছিল ঈশ্বরের,
বাক্যকে বিশ্বাস করেছিলেন এবং তিনি কি করেছিলেন, মাসের পর মাস ধরে তিনি সেই জাহাজ তৈরি করার কাজ করে গেছেন। আর কি হয়েছে, লোকেরা তাকে সবসময় বোকা বলেছে, বোকা নহ কি করছে, একটা জাহাজ তৈরি করছে, বোকা নহ। সব মানুষেরা তখন কি করেছিল, নোহকে বোকা মনে করেছিল। কিন্তু কি হলো, একদিন সত্যি সত্যি বৃষ্টি আরম্ভ হলো, তাই না? সে ঘটনা জানি আমরা। এবং কি হলো, কি করেছিল নোহ এবং তার সমস্ত পরিবার এবং ঈশ্বর যা যা সেই জাহাজে নিতে বলেছিলেন সব তিনি কি করেছিলেন, জাহাজে নিয়েছিলেন। নিশ্চয়ই তিনি তো অনেক সব জোড়া জোড়া সব পশুদের তিনি নিতে বলেছিলেন, তার পরিবারকে নিতে বলেছিলেন। এগুলো নিতে নিশ্চয়ই সময় লেগেছিল। হ্যাঁ, নোহ কী করেছিলেন, সমস্ত জাহাজ তৈরি হলো, তারপর এই সমস্ত নিয়ে আসছে, ঢুকাচ্ছে, অনেক সময় লেগেছিল। এবং যখন এই কাজগুলো করছে নোহ, তখন সব মানুষরা তাকে দেখে হাসছে, তাকে বোকা বলছে, তাকে ঠাট্টা তামাশা করছে, তাই না? তার দিকে তাকিয়ে কিন্তু যখন সেই বৃষ্টি আরম্ভ হলো, হচ্ছে বৃষ্টি আরম্ভ হলো এবং মানুষেরা সেটা দেখতে পেল নিশ্চয়ই। এবং তখন কি হলো, নিশ্চয়ই সেই সমস্ত মানুষেরা নোহকে বলেছিল, নোহ আমরা দুঃখিত, তুমিই ঠিক আর আমরা ভুল, এখন জাহাজের দরজা খুলে দাও, আমাদের জাহাজের ভিতরে যেতে দাও। নিশ্চয়ই তারা বলেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বাস্তবটা কি, তখন অনেক দেরি হয়ে গেছিল। বন্যা হলো আর সব মানুষেরা মারা গেল। চিন্তা করি, সবাই ঈশ্বরের দ্বারা ধ্বংস হলো। আর এই বিষয়টাই এমনই হঠাৎ হলো যে নোহ ও তার পরিবার ছাড়া আর কেহই তৈরি ছিল না, কেননা তারা ঈশ্বরের বাক্য বিশ্বাস করেনি। নোহ মুখ থেকে যে কথা ঈশ্বর বলিয়েছিলেন তারা বিশ্বাস করেনি। এই ঘটনা বলার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, ঠিক এইভাবেই যিশুর দ্বিতীয় আগমন হবে অবিশ্বাসী জগতে। যেরূপ নোহকে মানুষেরা ঠাট্টা করেছিল, ঠিক সেইরূপ আজকেও অবিশ্বাসী যারা, তারাও যিশুর দ্বিতীয় আগমনকে নিয়ে ঠাট্টা করছে। এরা বিশ্বাসই করছে না যে এটা হতে পারে। সে নোহের সময় যখন সে মানুষেরা বিশ্বাসই করতে পারেনি, এরকম ঘটনা ঘটতে পারে। আজকের এই অবিশ্বাসী জগতের মানুষেরাও এই বিষয়টাকে নিয়ে ঠাট্টা তারা করছে, তারা বিশ্বাসই করতে পারছে না এরকম ঘটনা কোনোদিন ঘটবে। কিন্তু ঠিক যেরূপ হঠাৎ বন্যা এসে ঈশ্বরের বিচার হয়েছিল জগতের, যীশু খ্রিস্টের ফিরে আসাটাও তাই করবে। যখন যীশু খ্রিস্টের আগমন হবে, তখন অবিশ্বাসীদের বিচার হবে ও মৃত্যুদণ্ড হবে। আর কেবলমাত্র যারা বিশ্বাসী তারা ঈশ্বরের জন্য রক্ষিত থাকবে। যেরূপ নোহকে জাহাজ রক্ষা করেছিল, ঠিক সেইরূপ যীশু খ্রিস্ট হচ্ছেন রক্ষাকারী জাহাজ তাদের জন্য যারা তাকে বিশ্বাস করে ও তার আগমনের ঘোষণাকে বিশ্বাস করে। আমেন, আমেন। সেই কথাই আমরা দেখতে পাই প্রভু যীশু বললেন এই 37 পদ থেকে 41 পদ পর্যন্ত। তারপর যদি আমরা দেখি 42, 43, 44 পদে একটু পড়ি এবং কি কথা এখানে বলা হয়েছে সেটা বলছি। 42 পদ, 43 পদ, 44 পদে বলছে, অতএব জাগিয়া থাকো, কেন তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ যিশু যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন। আমেন। যে কোনো মুহূর্তে, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই যে 42 পদটা আমি যে পড়লাম, এখানে বলা হয়েছে জাগিয়া থাকো।
আর 44 পদে যদি আমরা দেখি, সেখানে আমরা পড়েছি 44 পদে কি কথা বলা হয়েছে? আমাদের আদেশ কি? প্রস্তুত থাকো, জাগিয়া থাকো আর প্রস্তুত থাকো। এর মাধ্যমেই যিশু আমাদের বলেছেন যে আমরা যারা বিশ্বাসী ও যিশুর আগমনের ঘোষণাকে বিশ্বাস করছি, আমরা কিভাবে এই বিষয়টাকে দেখব। জেগে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। প্রভু খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা, এবং আমরা যারা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনকে বিশ্বাস করছি, আমাদের এই কথা আজকে বলছেন। যিশু এমন সময় আসবেন যখন আমরা আশাই করব না, আর সেই জন্য আমাদের প্রার্থনায় জেগে থাকতে হবে ও সব সময় প্রস্তুত থাকতে হবে। কেননা যে কোনো মুহূর্তে যিশুর সম্মুখী আমাদের হতে হবে। আমেন। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। প্রশ্ন করি নিজেকে, বিশ্বাসী ভাই বোন, আমি কি কখনো সকালবেলায় ঘুম থেকে উঠেই নিজেকে বলেছি যিশু আজকেই হয়তো আসবেন, আজকেই আসছেন? আমেন। এইভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে, এইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন তিনি আসবেন। হ্যাঁ, সেটা কালকেও হতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখব তিনি আসছেন, এসেছেন। সেইভাবে আমাদের কি করতে হবে? সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই কথাই যিশু আমাদের এখানে বলছেন। তারপর যদি আমরা দেখি 45 পদ থেকে 51 পদ অর্থাৎ শেষ পদ পর্যন্ত আমি পড়ছি, তারপর এটাকে নিয়ে ব্যাখ্যা করছি। এখন সেই বিশ্বস্ত বুদ্ধিমান দাসকে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়। ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিবেন। কিন্তু সেই দুষ্ট দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, আর যদি আপন সহদাসদিগকে মারিতে এবং মত্ত লোকদের সঙ্গে ভোজন ও পান করিতে আরম্ভ করে, তবে যেদিন সে অপেক্ষা না করিবে এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডেই সেই দাসের প্রভু আসিবেন, আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটীদের মধ্যে তার অংশ নিরূপণ করিবেন। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষ হইবে। এখানে যে কথাটা বলেছেন যীশু খ্রিস্ট, বিষয়টা সেটা হচ্ছে, আমরা অপেক্ষা করছি প্রভু আমাদের যে কাজ দিয়েছেন তা করার জন্য বিশ্বস্ত হতে হবে। অর্থাৎ যখন আমরা অপেক্ষা করছি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য, তখন আমাদের কি করতে হবে? প্রভু যীশু আমাদের যে কাজ দিয়েছেন সেই কাজ আমাদের বিশ্বস্তভাবে করতে হবে, সেই কাজে আমাদের বিশ্বস্ত হতে হবে। 45 পদে সেই কথা বলছে, বিশ্বস্ত। এখন সেই বিশ্বস্ত, যে বিশ্বস্ত বলার মাধ্যমে যিশু তার অনুগামীদের সঠিক মনোভাবের কথা বলেছেন তার আগমনের জন্য, যখন আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, তার আগমনের জন্য যখন আমরা অপেক্ষা করছি, তখন আমাদের সঠিক মনোভাবের দরকার আছে। সেই কথাটাই প্রভু যীশু খ্রিস্ট এখানে বলেছেন। এবং সেই সঠিক মনোভাবটা কীরকম মনোভাব হবে, সেই জন্য যিশু কী করেছেন, এখানে একটা শিক্ষণীয় গল্পের মাধ্যমে সেটা তিনি আমাদের বলেছেন, একটা দৃষ্টান্তের মাধ্যমে তিনি আমাদের বলেছেন। এবং সেই দৃষ্টান্তটা কি আমরা এখানে পড়েছি, সেখানে লেখা আছে, সে মালিক, সেই বিষয় এখানে লেখা আছে। তিনি যাচ্ছেন, কর্মচারীদের উপরে তিনি ভার দিয়ে গেছেন। কিন্তু এখানে যে বিষয়টা আমাকে বুঝতে হবে, যে মালিক বলেননি যে সে কতদিন বাইরে থাকবেন, বলেছেন? বলেনি। কিন্তু কি বলেছেন? কেবল বলেছেন যে একদিন তিনি ফিরে আসবেন। কতদিন তিনি বাইরে থাকবেন, কতদিনের জন্য তিনি বাইরে যাচ্ছেন, সে কথা বলেননি। কিন্তু বলেছেন তিনি ফিরে আসবেন, একদিন তিনি ফিরে আসবেন, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি ফিরে আসবেনই, দেরি হলেও তিনি কি করবেন? তিনি ফিরে আসবেন। এবং তারপরে পুরস্কারের কথা লেখা আছে। পুরস্কার পাবে কে? পুরস্কার পাবে যে বিশ্বস্তভাবে কাজ করবে। অর্থাৎ মালিকের কথা বিশ্বাস করেছে যে মালিক যাচ্ছে, কিন্তু যখন তিনি কথা দিয়েছেন ফিরে আসবেন, তিনি ফিরে আসবেন, সে কথা তিনি কি করেছে? সেই ভিত্ত সে বিশ্বাস করেছে। মালিকের ফিরে আসতে দেরি হচ্ছে, তবুও বিশ্বাস করছে যে না, মালিকের ফিরে আসা দেরি হচ্ছে, দেরি হোক। তথাপি মালিক যখন বলে গেছেন ফিরে আসবেন, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। এবং কি করেছে? সেই জন্য মালিক তাকে যে সমস্ত কাজের দায়িত্ব দিয়ে গেছে, সে কী করছে? সে বিশ্বস্ত সহকারে সে মালিকের আসতে যতই দেরি হোক না কেন, যতই দেরি হোক না কেন,
তবু সে কী করছে, বিশ্বস্ত সহকারে সেই মালিকের কাজ করে গেছে, অর্থাৎ মালিকের কথাটাকে সে বিশ্বাস করেছে। মালিক যখন বলেছে তিনি ফিরে আসবেন, নিশ্চয়ই তিনি ফিরে আসবেন, এবং সেই জন্য আমাকে বিশ্বস্ত থাকতে হবে। বিশ্বস্ত থাকলে আমি পুরস্কার পাবো, আমাকে পুরস্কার পেতে হবে, এবং সেই জন্য যে কাজ তিনি আমাকে দিয়েছেন সে কাজ আমাকে কী করতে হবে, বিশ্বস্তভাবে করতে হবে, এবং সে বিশ্বস্তভাবে করবে এবং সে কী পাবে, সে পুরস্কার পাবে। কিন্তু আরেকটাও তিনি বলেছেন এই উদাহরণ দেওয়ার সময়, যে দাস প্রভুর কথা বিশ্বাস করবে না কিংবা করেনি, বা মনে করি প্রথমে বিশ্বাস করেছে আর তারপর আশা হারিয়ে ফেলেছে। কেন আশা হারিয়ে ফেলেছে? কেননা প্রভু এতদিন হয়ে গেল, চলে গেছে, হ্যাঁ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, এখনও তো ফিরে আসছে না, এখনও তো ফিরে আসলো না। সেই জন্য সেই দাস নিজেকে বলছে, ও আমার প্রভু আর ফিরে আসবেন না, প্রভু আমাকে মিথ্যা কথা বলেছেন, বা প্রভু হয়তো ভুলে গেছেন, বা হয়তো প্রভু তার মত পরিবর্তন করেছেন, ফিরে আসবেন বলেছেন কিন্তু তিনি আর ফিরে আসবেন না, তিনি কখনই আর ফিরে আসবেন না, কিন্তু আমাকে ব্যস্ত রাখার জন্য আমাকে এই সমস্ত গল্প বলে গেছে যে এই সমস্ত কিছু করো। আর সেই জন্য সে এই কথা চিন্তা করে নিল, এই কথা চিন্তা করে নিয়ে কী করলো, অন্য যে সমস্ত আরও যারা তার সাথে ছিল তাদের কী করতে আরম্ভ করলো, তাদের মারধর করতে আরম্ভ করলো, মদ্যপানদের সাথে মদ্যপান করতে আরম্ভ করলো, ভোজন করতে আরম্ভ করলো, খাওয়া দাওয়া করতে আরম্ভ করলো, এইভাবে কী করতে আরম্ভ করলো, সেই প্রভু সে অর্থ কী করলো, অপচয় করতে আরম্ভ করলো। কারণটা কি? তিনি ভাবছেন তিনি তো গেছেন, অনেক বছর হয়ে গেছে, 2000 বছরও বেশি হয়ে গেছে, তিনি কি সত্যি করে আর ফিরে আসবে? সেই জন্য আসি, আর ফিরে আসবে না, যা ইচ্ছা তাই জীবনযাপন করি। কিন্তু একদিন হঠাৎ আর ঘোষণা ছাড়াই ফিরে আসলো সেই প্রভু। আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে গল্পে তিনি বলেছেন যিশু, আর দেখলো তার দাস তার কথা সন্দেহ করেছিল, তখন সে প্রভু কী করলো, তাকে ঘর থেকে বের করে টুকরো টুকরো করার নির্দেশ দিল। এই ঘটনা একটা দৃষ্টান্ত সহকারে যিশু বলছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? ঠিক সেই রূপ ঘটনাই ঘটবে যিশুর দ্বিতীয় আগমনে। যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারা পুরস্কৃত হবে, আর যারা যিশুর ফিরে আসাকে সন্দেহ করবে ও তাদের যে সুযোগ দেওয়া হয়েছে সুযোগগুলোকে নষ্ট করবে, তাদের শাস্তি দেওয়া হবে। সেই কথায় যিশু নিজে থেকে বলেছেন তার ফিরে আসার সম্বন্ধে। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমরা যিশুর ফিরে আসার জন্য কিভাবে প্রস্তুত হব? তার উত্তরে যিশু বলেছেন যে আমাদের তিনি যা করতে দিয়ে গেছেন তা যেন আমরা বিশ্বস্তভাবে করি। আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ছি, কবে আসবে, কোন ঘন্টায় আসবে, এই বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই, সেটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ওটা খালি ঈশ্বর জানেন, এবং ঈশ্বর যখন যিশু যখন ঘোষণা করেন তিনি আসবেন, কিন্তু আসল যে বিষয়টা, যিশু যে দায়িত্ব আমাকে দিয়েছেন, যে কাজ আমাকে দিয়েছেন, সেই কাজের পথে আমাকে বিশ্বস্ত থাকতে হবে। এইটা হচ্ছে আসল বিষয়। কবে আসবে, কখন আসবে, কোথায় আসবে, এইগুলোকে নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, কিন্তু নিশ্চিত আসবেন তিনি যখন বলেছেন, আমেন, আসবেন। আমি কি বিশ্বস্তভাবে কাজ করছি? আমি কি প্রস্তুত আছি? এইটা হচ্ছে আসল বিষয় আমাদের মনে রাখতে হবে। মনে রাখি, আমার কাজ বড় কি ছোট, সে যাই হোক না কেন, আসি আমরা সমস্ত যোগ্যতা দিয়ে বিশ্বস্তভাবে, আর প্রস্তুত থাকি তার ফিরে আসার জন্য। আমেন। সমস্ত অ্যাবিলিটি দিয়ে, সমস্ত যোগ্যতা দিয়ে বিশ্বস্তভাবে কাজ করে যাই। বিশ্বস্ত থাকতে হবে, দেরি হবে না, 1 সেকেন্ডেরও দেরি হবে না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ঈশ্বরের আছে, তখন প্রভু ফিরে আসবেন। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আসি আমরা প্রত্যেক দিন জীবনযাপন করি বিশ্বস্তভাবে, যে কাজ তিনি আমাদের দিয়ে গেছেন। প্রত্যেকটা বিশ্বাসী আমরা কাজ পেয়েছি প্রভুর কাছ থেকে। বিশ্বস্তভাবে প্রত্যেক দিন আসি আমরা জীবনযাপন করি, বিশ্বস্তভাবে আমরা কাজ করি। প্রশ্ন করি নিজেকে,
যিশু যদি আজ ফিরে আসেন, আমি কি যিশুর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছি? কনফিডেন্টলি উত্তরটা আমাকে দিতে হবে। উত্তরের মধ্যে যদি আমার থাকে, মনে হয়, আশা করি, আমি নিশ্চিত নই, এর মানে কিন্তু আমি প্রস্তুত নই। আমি প্রস্তুত নই। সেই জন্য আমরা মনে রাখি যেটা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমরা দেখেছি সেই 41 পদে এবং 41 পদে যীশু খ্রিস্ট বলেছেন যখন তিনি ফিরে আসবেন তখন কি ঘটবে। এই পদ দুটিতে বলা হয়েছে, একজনকে লওয়া যাইবে, অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। নিজেকে প্রশ্ন করি, আমি কোন দলে থাকব? আমরা 25 অধ্যায় পড়িনি, 25 অধ্যায় পড়ে নেব। সেখানেও যীশু খ্রিস্ট সেই 10 কুমারীর দৃষ্টান্ত দিয়েছিলেন, বুদ্ধিমতী 5 কুমারী, নির্বুদ্ধি 5 কুমারী। যেখানে তালন্তেরও উদাহরণ দিয়েছিলেন এবং সেখানে তিনি সে মেষ এবং ছাগলেরও উদাহরণ দিয়েছিলেন। আজকে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই কাজ পেয়েছি। বেশি ব্যস্ত হয়ে পড়বো না, কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এই নিয়ে ব্যস্ত হয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এগুলো আমরা জানি না, জানবো না, পারবো না জানতে। কিন্তু আসল যেটা করি আসে আমরা বিশ্বস্ত হই। সঙ্গে সঙ্গে যারা শ্রোতা তাদের মধ্যে যদি কেউ এখনো পর্যন্ত যিশুকে বিশ্বাস না করে থাকে তাদের কি হবে? কারণ যারা এখনো যিশুকে বিশ্বাস করেনি তারা এখনো প্রস্তুত হয়নি। কিন্তু তারা কি করতে পারে? তারা এখনো সময় আছে, তারা তাদের নিজেদের হৃদয় খুলে যিশুকে নিজেদের ত্রাণকর্তা প্রভু বলে বিশ্বাস করে প্রস্তুত থাকতে পারে। তারাও, আমরাও সবাই মিলে আসি, বিশ্বাস রাখি যিশু আবার ফিরে আসছে। হতে পারে আজকের। আমি কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? আসি, প্রস্তুত থাকি। যিশু উদাহরণ দিয়েছিলেন, সে দৃষ্টান্ত দিয়েছিলেন, সেইভাবে আসে আমরা বিশ্বস্ত দাসের মতো, দাসীর মতো জীবনযাপন করি। তার কাছ থেকে পুরস্কার পাবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু যিশু, আজকের আমরা সবাই, শুধু আজকের নয় প্রভু যিশু, সেই প্রথম শতাব্দী থেকে আরম্ভ করে সব বিশ্বাসীরাই প্রভু যিশু আশা নিয়ে ছিল। প্রভু যিশু আশা নিয়ে আছি এখনও আমরা, তোমার দ্বিতীয় আগমন আমাদের সময়েই হবে। তোমার দ্বিতীয় আগমন হবেই হবে। তুমি ফিরে আসবে, কারণ সে কথা তুমি বলেছ। কখন হবে, কিভাবে হবে, কটার সময় হবে, কোন দিন হবে, এটা কেবলমাত্র পিতা জানে, তুমি সেটা বলেছ। কিন্তু আমরা বেশিরভাগ সময়টাই নষ্ট করি সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করে, কোন মুহূর্তে আসবে এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে। কিন্তু তুমি আজকে আমাদের হৃদয় চক্ষু খুলে দিয়েছো, বুঝতে সাহায্য করে। আসল বিষয় তোমার আগমনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। এই প্রার্থনা করি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যতজন আমরা বিশ্বাসী আছি যেন শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। পরশু তোমার দেওয়া কাজ যেন বিশ্বস্তভাবে করে যায়, বিশ্বাসে যে তোমার দ্বিতীয় আগমন সন্নিকট। আমাদের প্রত্যেকে সেইভাবে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।